হুম। সেটা খুব খারাপ। একসাথে নিলেন দুটো, একটা ফটো মারে দিন। মসজিদ থেকে খোলা হচ্ছে আজান দেওয়ার মাইক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও। মুসলিমরা ভয়ে মসজিদ থেকে খুলে সরাচ্ছে আজান দেওয়ার মাইক, কিন্তু হোমল্যান্ড বাংলায় ভিডিও প্রমাণগুলো দেখলেন তো? আজ তাক বাংলা কোনো অবস্থান নিচ্ছে না, শুধু ভিডিও প্রমাণ দেখালাম আমরা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একের পর এক মসজিদের লাউডস্পিকার খুলে ফেলার ছবি সামনে আসছে। কোথাও স্থানীয় মানুষ নিজেরাই মাইক খুলছেন, কোথাও প্রশাসনের উপস্থিতিও দেখা যাচ্ছে। এই ভিডিওগুলো ভাইরাল হতেই শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। কেউ বলছেন এটা শব্দদূষণ রোধে সরকারের অভিযান, আবার অন্য পক্ষের অভিযোগ আইন প্রয়োগের ক্ষেত্রে প্রশ্ন উঠছে। তাহলে আসল ঘটনাটা কি? এই অভিযান কি শুধুই শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য, নাকি এর পেছনে রয়েছে আরো বড় বিতর্ক? আদালত কি বলছে? বিশ্বের অন্য দেশগুলোতে কি নিয়ম রয়েছে? আজকের এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র তথ্য, সরকারি বক্তব্য, বিরোধীদের বক্তব্য, আদালতের পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক উদাহরণ তুলে ধরব। সিদ্ধান্ত অবশ্যই আপনার। রাজ্য জুড়ে শব্দদূষণ রোধে প্রশাসনের অভিযান এখন আলোচনার কেন্দ্রে। সরকারের বক্তব্য একেবারে পরিষ্কার। প্রশাসনের দাবি এটা কোনো নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে চালানো অভিযান নয়। পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের বিদ্যমান শব্দবিধি এবং আদালতের নির্দেশ কার্যকর করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারের বক্তব্য অনুযায়ী এই নিয়ম মসজিদ, মন্দির, গির্জা, গুরুদ্বারা সব ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ আইন সবার জন্য সমান। এটাই দাবি প্রশাসনের। তবে এই ঘটনার পর থেকে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মানুষ মসজিদে নামাজ পড়ুন, মন্দিরে মন্ত্রপাঠ করুন, কিন্তু লাউডস্পিকার ব্যবহার নিয়ে নতুন করে ভাবা উচিত। তার মতে ধর্মীয় অনুষ্ঠান পালনের জন্য সবসময় মাইক ব্যবহার অপরিহার্য নয়। কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতি? শুনুন। যারা ধর্মকে যুক্ত করবে দেখার চেষ্টা করছে তারা তাদের মতো দেখবেন, আমাদের কিছু বলার নেই। কিন্তু শব্দ দূষণগুলো তো একটা শব্দ আছে, সরকারের তো নিয়ম শৃঙ্খলা কিছু আছে। যে যার ধর্ম নিজের বাড়ির মধ্যে করলেই সবচেয়ে ভালো হয়। মসজিদে যান নামাজ পড়ুন, মন্দিরে যান মন্ত্র পড়ুন, বারবার মাইক লাগানোর প্রয়োজন কি আছে? শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্যের পরই বিতর্ক আরও জোরদার হয়, কারণ বিরোধী শিবিরের বক্তব্য সম্পূর্ণ আলাদা। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী এই বিষয়ে সরাসরি রাজ্যের ডিজিপিকে চিঠি লিখেছেন। তার মূল প্রশ্ন, কোনো লিখিত নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসরণ করে বিভিন্ন জেলায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার অভিযোগ, যদি কোথাও লিখিত নির্দেশ ছাড়াই শুধুমাত্র মৌখিকভাবে মাইক খুলতে বলা হয়ে থাকে, তাহলে সেটা প্রশাসনিক স্বচ্ছতার প্রশ্ন তোলে। তিনি আরও দাবি করেছেন, আইন প্রয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা জরুরি এবং মানুষকে জানানো উচিত কোন নিয়মের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নওশাদ সিদ্দিকী তার চিঠিতে সংবিধানের 14, 19, 21 এবং 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদের কথা উল্লেখ করেছেন। তার বক্তব্য, ধর্মীয় স্বাধীনতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রশাসনিক স্বচ্ছতাও সমান গুরুত্বপূর্ণ। যদি কোথাও কোনো পুলিশ আধিকারিক নিয়মের বাইরে গিয়ে পদক্ষেপ নিয়ে থাকেন, তাহলে তারও তদন্ত হওয়া উচিত।
কি বলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, শুনবো সেটাও। গতকাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় দেখে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান, মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলো কে বলেছে। আবার জানতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এই ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটাকে শুনতে হবে। কিন্তু এটার উপরে হয় না। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক, সাউন্ড পলিউশন হোক, আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গের দূষণ পরিষদ বলুন বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স এরিয়া বা জোন, যেটা কি বলুন। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্টভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। এই বিষয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন, শুনবো। বিভিন্ন সূত্র থেকে খবর পাচ্ছি, বিভিন্ন জেলা থেকে অনেকে ফোন করছেন যারা একটি নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়কে মেনে চলেন, যে পুলিশ থেকে তাদের গিয়ে হুমকি দেওয়া হচ্ছে যে মসজিদে মাইক বাজানো চলবে না। পুলিশের এই ভূমিকাটা আইনসম্মত নয়। মাইক প্রচার করার কোনো নিষেধাজ্ঞা কোনো আইনে নেই। যেটা নিষেধাজ্ঞা আছে তা হচ্ছে পলিউশন কন্ট্রোল বোর্ড তারা নির্ধারণ করে দিয়েছেন যে শব্দের মাত্রাটা কত হবে। বিভিন্ন এলাকায় সেই মাত্রার বিভিন্নতা আছে। কলকাতা হাইকোর্টেও একসময় এই আজান নিয়ে যখন মামলা হয় তখন তারা রায় দিয়েছিলেন যে আজানে মাইক বাজতে পারে, কিন্তু সেটা পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দের মান 6.5 ডেসিবেল না 8 ডেসিবেল কি ছিল সেটা দেখে নিতে হবে, যেটা আইনে আছে। সেই সীমার মধ্যেই আওয়াজকে রাখতে হবে যাতে অন্য কোনো মানুষের শব্দ দূষণ না হয়। অতএব আপনারা প্রত্যেকেই ভারতবর্ষের নাগরিক হিসেবে আইন মেনে চলবেন, আইন মেনে কাজ করবেন এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্ধারিত যে শব্দ সীমা তার মধ্যেই মাইক বাজাবেন। এর বাইরে যদি পুলিশ এসে আপনাদের বলে মাইক সরিয়ে নিন, মাইক খুলে নিন, তাহলে পুলিশকে সবিনয়ে বলবেন যে আপনারা এরকম কোনো আদেশ দিতে পারেন না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।